আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আমরা আলোচনা করব সুগলকুর সম্পর্কে। মানুষের পরস্পরের মধ্যে কোহল বিবাদ লাগানোর উদ্দেশ্যে একজনের কথা অন্যজনের কাছে প্রকাশ করাই সুগলকুর বলা হয়েছে। আর সুগলকুর সমাজের সবচেয়ে খারাপ ব্যক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুগলকুর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। সুগলকুর ব্যক্তি সমাজে এত দ্বন্দ্ব লাগায়, এত মারামারি লাগায় যে সমাজের প্রত্যেকটা মারামারির পিছনে, প্রত্যেকটা খারাপির পিছনে একমাত্র সুগলকুররাই দায়ী থাকে। আপনি তাল্লাশ করে দেখবেন যে সুগলকুররা প্রত্যেক ঘরে ঘরে, বাইয়ে বাইয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব লাগায়। সুগলকুর ব্যক্তি হাদিসের ভাষায় তাকে ফাসিক বলা হয়েছে। এই মানুষটা এত পর্যায়ে খারাপি করতে পারে, এত পর্যায়ে দ্বন্দ্ব লাগাইতে পারে যে খুব আপনি কল্পনা করতে পারবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুমুখ লোক তোমরা সবচেয়ে নিকৃষ্ট দেখতে পাবে। দুমুখী বলা হয়েছে যারা সমাজের মধ্যে একের কথা অন্যজনের নিকট লাগায়, তাকে হাদিসের ভাষায় দুমুখী মানুষ বলা হয়েছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যায় বলেছেন, দুমুখী মানুষ বলতে সাধারণত সুগলকুর ব্যক্তিকেই বোঝানো হয়েছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমার কাছে যে অন্যের কথা লাগায়, জেনে রাখো তোমার কথাও সে অপরের নিকট প্রকাশ করবে বা লাগাবে। আমরা সুগলকুরি থেকে বাঁচার চেষ্টা করব, নিজেও সুগলকুরি করবো না। অপরজন যদি আমার কাছে সুগলকুরি করতে চায়, আমরা তাকে সুযোগও দিব না। সুগলকুরি খুবই গ্রহিত কাজ। বলা হয়েছে যে শয়তানের কাজ থেকে আরও কঠিনতম কাজ বলা হয়েছে সুগলকুরিকে। সুগলকুরি ব্যক্তি কোনোদিন আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী কোনোদিন জান্নাতেই প্রবেশ করতে পারবে না যদি তওবা ছাড়া মারা যায়। সুগলকুরির অপকর্ম শয়তানি কার্যক্রম অপেক্ষায় বেশি ক্ষতিকর। সমাজের মাঝে শয়তান এত ক্ষতি করতে পারে না, একজন সুগলকুর মানুষ সমাজের মাঝে যে ক্ষতি করতে পারে। আমরা প্রত্যেকেই সুগলকুরি থেকে বাঁচব। আমরা দেখছি যে বুজুর্গ হলতের সুগলকুর যারা, তাদেরকে তিনটা অবস্থায় রাখতেন। যারা তাদের সামনে সুগলকুরি করতো তাদেরকে সুগলকুরি করার সুযোগই দিতেন না। 2 নম্বরটা হইল তাদেরকে অন্তর দ্বারাও ঘৃণা করতেন। 3 নম্বরটা হইল তাদের কথা বিশ্বাস করতেন না। আমাদের সমাজে আজকে সুগলকুরির কারণে সমাজের রন্ধে রন্ধে আজকে মারামারি, খাটাখাটি, মসজিদ মাদ্রাসায়, এমনকি স্কুল কলেজে এই সুগলকুরির কারণে বিরাট ক্ষতি হয়ে যায়। আপনারা খেয়াল করে দেখবেন, রাস্তায় দিয়ে হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে হাঁটে। এই লাঠি ভর দিয়ে হাঁটিয়া সুগলকুরি করা শুরু করে, সমাজের মধ্যে গীবত করা শুরু করে। ওই অমুকের ছেলে কী করলো, অমুকের মেয়ে কী করলো, এইসব নিয়ে সারাটা দিন খাটায়। মসজিদে যায়, মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেবের সাথে লেগেই থাকে। একমাত্র তার নেশা হয়ে যায় সুগলকুরি করা। সুগলকুরি কত বড় গুনাহ বলা হয়েছে যে সে সারাদিন নেক কাজ করলো আর বদনাম মাতিয়া মাতিয়া তার নেক কাজটা বাতিল করে দিল। আল্লাহ তাআলা যেন আমরা এই সুগলকুরি থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা যেন সমাজের শান্তিপ্রিয় সমাজ গড়তে পারি, সুগলকুরি থেকে বাঁচতে পারি। আল্লাহর কাছে পানা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।